سيدنا ومولانا محمدا عبده الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد আমার সাথে সকলে জবান খুলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد
মনটা যদি হইত হইত যদি শুভ মেঘের গাই পাঠিয়ে দিতা মেঘের গাই পাঠিয়ে দিতা মদিনায় পথে যেথায় আমার প্রিয় নবী মনটা যদি হইত সমস্ত প্রশংসা সেই মহান মালিকের প্রতি, সেই মহান মালিকের প্রতি, যে মহান মালিক আমাকে আপনাদেরকে দয়া করে মায়া করে দুনিয়ার বিভিন্ন কাজ থেকে পাড়ে করে আল্লাহর মসজিদে আসা প্রসাদ মতো তৌফিক আল্লাহ দিয়েছেন। সেই আল্লাহর প্রতি রয়েছে আওয়াজ আপনাদের মধ্যে কালিমাতুশ শুকর আদায় করছি। আশা করি সকলেই আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আপনাদের দরুদ সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি সৈয়দুল কামালিন সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের মাঝে আপনাদের সাথে করে নিয়ে কোরআনের 96 নম্বর সূরা 134 সূরার মধ্যে 96 নম্বর সূরাতুল আলাক এর প্রথম 4টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই সূরাটা আপনাদের খুবই পরিচিত সূরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর প্রথম 5টি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর উপর এই 5টি আয়াত নাযিল করেছেন। সুবহানাল্লাহ। সর্বপ্রথম সূরাতুল আলাকের প্রথম 5টি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর নাযিল করেছেন। শুধু এটুকুই নয়, সূরাতুল আলাক আলাক শব্দের অর্থ হচ্ছে রক্তপিণ্ড। কি এটা? রক্তপিণ্ড। অর্থাৎ আমরা যে কিতাবটা পড়ি, যে কোরআনটা পড়ি, এই কোরআন বা কর্মী শব্দটা হচ্ছে অর্থ হলো পড়া। কোরআন শব্দের অর্থটা কি? পড়া। তাহলে আমাদের কাছে যে কিতাবটা আল্লাহ দিয়েছেন, যে কোরআনটা দিয়েছেন, যে কোরআন মাজিদটা আমাদের উপর নাযিল করেছে, এই কিতাবের মধ্যে যা কিছু আছে, এই কিতাবের নাম যেহেতু পড়া, আমাদের কাজ হলো এই কিতাবটা পড়া। ঠিক কিনা? আমাদের কাজ কি? ওই কিতাবটা আমাদের তেলাওয়াত করা, পড়া, বুঝে পড়া। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন সূরাতুল আলাকের প্রথম 5টি আয়াত আল্লাহ নাযিল করেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করলেন, বলতে বললেন, পড়ো তোমার প্রভুর নামে। কার নামে? সবাই বলে কার নামে? আল্লাহর নামে। পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এই শিক্ষাটা কাকে দিচ্ছেন? সর্বপ্রথম আমাদের নবীকে সর্বপ্রথম এই শিক্ষা হযরত
জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে এসে সর্বপ্রথম এই আয়াতটা তেলাওয়াত হযরত জিবরাইল আলাইহিস সালাম সর্বপ্রথম আমার নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সামনে বসে থেকে জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন ইকরা পড়ো তোমার প্রভুর নামে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক যিনি তোমাকে সৃষ্টি করেছেন এই তোমার দেহটার কাজে কিছু মাথা থেকে নিয়ে পা পর্যন্ত শরীরের যে গঠনগুলো আছে ভিতরের যে হাড়গুলো আছে ভিতরে যে এতগুলো নাড়ি তৈরি করা আছে এতগুলো শ্বাস নাড়ি তৈরি করা আছে একটার সাথে আরেকটা কানেকশন করে দিয়েছে তুমি চলাফেরা করো যাওয়া আসা করো তোমার সমস্যা হয় না যেই প্রভু তোমাকে এতদিন কোনভাবে তৈরি করেছে সেই প্রভুটাকে তুমি বড় টাকাটা যারা বলে আল্লাহ এই জন্য জিবরাইল আমিন বলতেছে কোরআন রাব্বিকাল্লাযী খালাক পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন সামান্য এক ফোঁটা পানি থেকে আবার এক ফোঁটা নাপাক পানি থেকে আমাদের যে সৃষ্টি পূর্ণ হচ্ছে আমাদের দুনিয়াতে ভূমিষ্ঠ হচ্ছে পায়ের গর্ভ থেকে এই সামান্য এক ফোঁটা পানির দ্বারা আল্লাহ আমাদেরকে তৈরি করতেছেন আমাদেরকে লালন করতেছেন একটুখানি চিন্তা করে দেখেন আমরা তো সেই আল্লাহর ইবাদত করতে চাই না সেই আল্লাহর কথাগুলোকে আমরা বুঝতে চাই না সেই আল্লাহকে আমরা ভালোবাসতে চাই না আল্লাহকে মানতে চাই না আপনি শৈশবের একটুখানি চিন্তা করে দেখেন আপনি যদি খাওয়াইতো যদি পড়াইতো ছোট থেকে যিনি আপনাকে বড় করে তুলল সেটি কিন্তু দুনিয়ার কোনো মানুষ নয় সেটি নয় একমাত্র আত্মা সুবহানাল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম প্রথমবার বললেন যখন জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন আমি তো পড়তে পারি না পড়তে চাই না তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমি পড়তে জানি না বলতেও পারবো না দ্বিতীয়বার আবার বললেন জিবরাইল আলাইহিস সালাম বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন দুইবার বলছেন এরপর বলেন আমি পড়তে জানি না আমি পড়তেই পারবো না দ্বিতীয়বার যখন জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচিত বলে আমি সুরাতে বললেন এই আয়াতটা পড়ার পরে এরকম চাপতে ধরে বলতেছে যে রব্বি ইসমি রাব্বিকাল্লাযী খালাক পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন এই জিনিসটা তোমার সাথে সাথে জিবরাইল আমিন যখন প্রথম আয়াতে কারিমা একবার বলে দিয়েছে দ্বিতীয়বারের ন্যায় যখন বলে দিল আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে ওই একটা আয়াতের বিনিময় আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই 1 2 3 4 5 একসাথে 5টা আয়াতে কারিমা আমাদের তেলাওয়াত করে দিয়েছে সুবহানাল্লাহ 5টা আয়াতে কারিমা একসাথে তেলাওয়াত করে দিয়েছে জিবরাইল আলাইহিস সালাম ডাকতে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যদি আমি একটা আয়াতের শিক্ষা কেবল শুরু করতে দিলাম আপনি 5 আয়াতে আপনি পড়লেন বলে আমি তো জানি না কেন যদি আমার মাথার উপরে দেখি একটা আয়াতের বিনিময়ে 5টা আয়াত চলে আসতো আমি ওই 5টা আয়াত সুন্দর করে পড়া শুরু করে দিলাম তাহলে আল্লাহ তার বন্ধুর মাথায় হাবিবের মাথায় এত সুন্দর করে
এত সুন্দর করে এই আয়াতে কারিমা সাজাই দিয়েছে। জিবরাইল আলাইহিস সালাম একটা আয়াত তেলাওয়াত করে দিয়েছে, সঙ্গে সঙ্গে বাকি চারটা আয়াত আল্লাহ রাসূল আর বলে দেওয়া লাগে না, এমনি এমনি বলেছেন সুবহান। তাহলে আমি আপনি যদি বিশ্বাস করি যে এই কোরআনটা অন্য কারো নয়, এই কোরআনটা স্বয়ং মাত্র আল্লাহ, এই বিশ্বাস যদি আমাদের মনের মধ্যে থাকে, আমরা যদি এটা বিশ্বাস করতে পারি, এই বিশ্বাসের কারণে আমরা যে কোরআন তেলাওয়াত করি, কোরআনটা পড়ি, এই কোরআনটা যদি আমরা বুঝে পড়ি, আমার মনে হয় আমরা প্রত্যেকেই খাঁটি ইমানদার হয়ে মৃত্যুবরণ করি। সুবহানাল্লাহ। আমাদের খাঁটি ইমানদার হওয়ার দরকার আছে। যদি আমরা সারাটা জীবন গুনার ভিতরে থাকি, আল্লাহর কিতাব যদি আমরা না মানি, কিতাবের কথাগুলো যদি আমরা না শুনি, একটা গাইডলাইন দিয়েছে সেটা আমরা যদি না মানি, তাহলে আমাদের এই গাইডলাইন দিয়েছে, এই গাইডলাইন দ্বারা আমাদের কোনো কাজ হবে না। কারণ আমরা ওই কিতাবটা এমনি এমনি মানি, কিন্তু মন থেকে আমরা মানি না। মন থেকে যদি আমি আপনি ওইটা মানতাম, আমি আপনি ওইটা জানতাম, তাহলে আমাদের জন্য সফল কাম হইত, আমরা কি পরিপূর্ণ ইবাদত হতে পারতাম। কিন্তু আমরা এখনো আমরা কোরআনটাকে বিশ্বাস করিনি, কিন্তু অন্তর থেকে মন থেকে কোরআনটা আমরা চাই না, কোরআনটা আমরা মানতে পারি না। এই জন্য আমাদের একান্ত প্রয়োজন যে আল্লাহ তাআলার পবিত্র কোরআন কারীম, যেই কোরআনের অর্থটাই হলো পড়ো, এইটা পড়লে আমার আপনার জীবন পরিচালনা করতে খুব সহজ হয়ে যাবে, সোজা হয়ে যাবে। আমরা জান্নাত পাবো খুব সোজা রাস্তায়, সহজ রাস্তায়, আমাদের কষ্ট হবে না। সুবহানাল্লাহ। সোজা রাস্তা, আমরা জান্নাত পেয়ে যাব। এই যে আপনারা খেয়াল করেন, এই মসজিদের ভিতর বিভিন্ন ভাবে মসজিদের ভিতরে দেখলে আপনাদের ফ্যান চলতেছে, লাইট চলতেছে, এবং ওয়াল ঘড়ি আছে, ঘড়িটাও কারেন্টের মাধ্যমে চলতেছে। এটা একটা ডিজিটাল প্রযুক্তি। এই যে যা কিছু বিজ্ঞানীরা আবিষ্কার করে, বিজ্ঞানীরা এই পৃথিবীর মধ্যে যা কিছু আবিষ্কার করতেছে, আমি মুক্তি তোমাকে কথা বলতেছি, এই কথার দ্বারা যে পুরোটা এই মাইকের যারা কথা শুনতেছে, এই কথাটা সাউন্ড হচ্ছে বিকট সাউন্ড। আমার এই কথাগুলো সঙ্গে সঙ্গে পৌঁছায়া দিচ্ছে। এই পৌঁছায় দেওয়ার কারণে আমার এমন কিছু কাজ রাখি নাই তোমাদের জীবনে, যা যা হইল আমি আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1000 বছর আগেই আমি কোরআনের মধ্যে দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য এই যা কিছু আবিষ্কার করতেছে, যা কিছু বিজ্ঞানীরা তৈরি করতেছে, এর কোনো না কোনো সূত্র বিশ্বাস করে আল্লাহর কসম করে বিজ্ঞানীরা কোনো না কোনো সূত্র আমার আল্লাহর লেখা কোরআন থেকে দিয়েছে। আপনি এখানে যা কিছু তৈরি করতেছেন, এই যে ব্রেনটাকে খাটাচ্ছেন, এই ব্রেনটা দেওয়াটা যদি বলি আল্লাহর দেওয়া, এবং আল্লাহর ওলি জানতে বলতেছেন যে এই যে বিজ্ঞানীরা যা কিছু আবিষ্কার করে তৈরি করে, এই কোনো না কোনো সূত্র এই পবিত্র কোরআন থেকে গ্রহণ করা। সুবহানাল্লাহ। তার মানে কোনো কিছু তৈরি করতে হলে, কোনো কিছু প্রযুক্তি তৈরি করতে হলে সর্বপ্রথম রিসার্চ করতে হয় আল কোরআন। সুবহানাল্লাহ। আল কোরআন রিসার্চ করার পরে আল কোরআন তর্জমা করার পরে মনে হয় এটার দ্বারা এটা সম্ভব।
আমাদের ভবিষ্যতে কি হবে আল্লাহ সেটা আগেই লিখে দিয়েছে। প্রত্যেকটা সূরা পড়েন, তরজমা পড়েন, যত পড়বেন ততই মজা হবে কোরআনের মধ্যে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা এই মজাটা উপভোগ করতে পারি না, আমরা এই মজাটা নিতে পারি না। কোরআন পড়লে যে এত মজা লাগে, তেলাওয়াত করলে যে এত মজা লাগে, এই মজাটা আমরা উপভোগ করতে পারি না, এই মজাটা আমরা উপভোগ করতে পারি না। আমাদের উচিত হলো এই মজাটাকে আমরা উপভোগ করবো। আমরা জানি কিন্তু আমরা তা উপভোগ করি না। যেমন আল্লাহ কোরআনে বলেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي। আল্লাহ কোরআনে বলেন, এই যে আকাশ জমিন যা কিছু আছে, এই যে আসমান আর জমিনের মধ্যে একটা মহাশূন্য জায়গা দেখতেছো, সর্বপ্রথম এই আসমান আর জমিনটা ছিল প্রায় লাগালাগি অবস্থায়, একত্র অবস্থা ছিল। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দাদের দুনিয়ার মধ্যে পাঠাবো, জমিনের মধ্যে পাঠাবো, এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ধাক্কার মাধ্যমে আসমান আর জমিনের মধ্যে ছোট্ট একটা জায়গা আমি করে দিয়েছি। সেই জায়গার মধ্যে আমার বান্দাগুলো যে আমার রাজত্ব, আমার যা কিছু আছে আমি লিখে দিয়েছি। আমি যেটা বলেছি এই কাজগুলো তারা করবে, আমার ইবাদত করবে, আমার গোলামি করবে, দাসত্ব করবে। এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনে সৃষ্টি করেছি। শুধু তাই নয়, এই জমিনের মধ্যে আমার বান্দারা চলতে ফিরতে কি কি প্রয়োজন, কোথায় কি প্রয়োজন, কিভাবে ভাবে কি দরকার, সব কিছু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে দুনিয়া পার করার জন্য পুরা দুনিয়াটাকে সুসজ্জিত করে রেখেছি। সুবহানাল্লাহ। আমি পুরা দুনিয়াটাকে আমি বান্দাদেরকে পাঠানোর আগেই আমি পুরা দুনিয়াটাকে তৈরি করে রেখেছি, যেন বান্দারা এসে না বলে যে আল্লাহ কিভাবে কি করবো, এটা যদি এরকম হতো, এটা যদি ওরকম হতো। আল্লাহ বান্দার ভুল ধরার আগেই আল্লাহ নিজে থেকে সব রেডি করে রেখেছে। রেডি করে রাখার পরেও আমরা শুকরিয়া আদায় করি না, আমরা ইবাদত করি না, পরিপূর্ণ ইবাদত করি না, সালাত আদায় করি না, আল্লাহর হুকুম আহকামগুলো মেনে চলে। জাহিলিয়াতের যুগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দায়িত্ব দেওয়া হলো যে আপনি মানুষদেরকে অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে আসেন, এটা আপনার দায়িত্ব। এই অন্ধকার থেকে আলোর পথে আনার জন্য আপনাকে একটা কিতাব দিয়েছি, কোরআনুল কারীম, কোরআন মাজিদ, একটা কিতাব দিয়েছি। এই কিতাব ওদেরকে পড়ে পড়ে শোনান এবং ওদেরকে জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তায় নিয়ে আসেন, ওদেরকে অন্ধকার থেকে আপনি আলোর পথে নিয়ে আসেন। আল্লাহ বলতেছে তোমরা খবরদার মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এই কথাটা আল্লাহ পাক নিজেই বলছে, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ জানালেন, কিতাবুন আনজালনা ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেন, তোমাদেরকে যে কিতাবটা আমি দিয়েছি, এই কিতাব পড়ে পড়ে তুমি যদি পুরো মানুষদেরকে জানিয়ে দাও, কিতাবটা যে ব্যাখ্যাগুলো তুমি জানিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই ব্যাখ্যাগুলো জানার পরে আমি ব্যাখ্যা দ্বারা অন্ধকারের পথ থেকে তারা আলোর পথে আসতে পারবে। এই কিতাবটা পড়ে পড়ে ওদের মাঝে তুমি ওদেরকে বুঝাই দাও
বুঝাই দেওয়ার পরে ওরা অন্ধকারে ছিল, আস্তে আস্তে আলোর পথে আসবে। যদি তোমরা এই বিনাশন মাদিনান নূর, তোমরা জাহিলিয়াতের লোকগুলোকে যদি আলোর পথে আনতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আলোর পথে আসার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাগুলোকে আমি আল্লাহ রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস দিয়ে দেব। তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলতেছেন যে তোমরা জাহিলিয়াতের যুগের মানুষগুলো যারা কোরআন থেকে বিমুখ, যারা কোরআন বোঝে না, জানে না, তাদেরকে কোরআনের দাওয়াত দাও, তাদেরকে আমার গোলামি করার জন্য বলো, আমার কোরআন পড়ে পড়ে তাদেরকে শোনাও, যাতে তারা কি করে এই কোরআনটাকে মানতে পারে, আমার ইবাদত তারা পরিপূর্ণ করতে পারে, তারা যেন আমার থেকে জান্নাত নিতে পারে। বিনিময় কি লাগবে? বিনিময় শুধু কোরআনকে আমল নেওয়া লাগবে। আমরা শুধু রাখতে গেলে আমাদের এটা আমল করে এটা আমল যদি আমি আপনি তৈরি করতে পারি, তাহলে আমাদের জান্নাত আল্লাহ রেডি করে কোনো সমস্যা নেই। এই জন্য বারবার আমরা বলতেছি যে তাদের সামনে যে কিতাবটা দিয়েছে, কিতাবটা তারা যদি কিতাবটা পড়ে পড়ে আমার রাস্তায় আসে, অন্ধকার থেকে আলোর পথে আসে, সেটা আমাদের জন্য সফলতা। কিন্তু আপনার চিন্তা করে দেখেন, আমরা এখনো পরিপূর্ণ আলোর পথ খুঁজে পাই নাই, আমরা পরিপূর্ণ এখনো আল্লাহর রাস্তায় আসতে পারি নাই, আমরা পরিপূর্ণ এখনো আল্লাহর ইবাদত করতে পারি নাই, আমরা পরিপূর্ণ আমরা রাসূলের সুন্নাতে মানতে পারি নাই, আমরা পরিপূর্ণ এখনো আল্লাহর কোরআন রাসূলের হাদিসটাকে আঁকড়ায় ধরতে পারি নাই। আমরা শুধু মুখে বলে একটা, কাজই করতে বলে আরেকটা। এইরকম যদি আমাদের অবস্থা হয়, আমাদের জান্নাত যাওয়া আমাদের উচিত কি? উচিত হলো এটাই যে আল্লাহ কোরআন রাসূলের হাদিস এই দুইটা জিনিসকে আমাদের আঁকড়ে ধরে থাকতে হবে। আমরা সেই দিনই সফল কাম অর্জন করবো, সেই দিনে আমি মনে করবো আমি পাকা ইমানদার, যেই দিন আমার অন্তরটা বারবার আজানের ধ্বনি করার সাথে সাথে আমার মনটা ছটফট করবে মসজিদে যাওয়ার জন্য, সালাত আদায় করার জন্য। কোন কাজ ভুল না করার আগে আল্লাহর কোরআন আয়াত যখন মাথার সামনে এসে দাঁড়াবে, যারা তো কোরআনে বলেছে এই কাজটা করে এইভাবে, এই ভয়ে, আল্লাহর ভয়ে কোনো খারাপ কাজ থেকে তোমরা বঞ্চিত হবে, তখন মনে করবে যে আজকে মনে হয় আমার ইমানটা মজবুত হয়ে গেছে। সুবহানাল্লাহ, ইমান মজবুত করা সহজ নয়। আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দাওয়াত দিয়েছেন আমাদেরকে, সাহাবায়ে কিরামরা আমাদেরকে দাওয়াত দিয়েছেন, তাবেঈনরা আমাদেরকে দাওয়াত দিয়েছেন, ওলিয়া আউলিয়ারা আমাদেরকে দাওয়াত দিয়েছেন। আল্লাহর রাস্তায় আসো, আল্লাহর ইবাদত করো, সালাত আদায় করো, আমাদেরকে বলেছেন। কিন্তু আমরা পরিপূর্ণ সালাত আদায় করি না, পরিপূর্ণ হুকুমগুলো মানি না, মানতেও চাই না, মনে করি যে ও হুকুম মানলে আমাদের একটা জরুরি মনে হয়, আমি মানতে চাই। আপনাদের চোখের সামনে দেখেন, দেখা যায় কিছু মানুষ অসহায়, তার খাওয়ার কিছু নেই, তাকে কেউ সাহায্য করে না, অথচ আপনাকে আল্লাহ অঢাল সম্পদ দিয়েছেন, আপনি এই সম্পদ দ্বারা 10টা 20টা বাড়ি করতেছেন, হজ করতেছেন 14-15 বার করে, কিন্তু আপনার বাড়ির পাশেই একজন অসহায় মিসকিন, যে এই বেলা বা এক বেলা খেতে পারে না, যে খেতে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি একবার হজের পরে দ্বিতীয়বার তৃতীয়বার হজ করতে গেল, প্রত্যেকটা মুসলমানের উপর একবার হজ করাই ফরজ। এরপরে যা হজ করতে গেল ওই ব্যক্তি ওই হজের টাকা থেকে যদি তার পাশের বাসার, তার এলাকার যদি মিসকিন যারা খেতে পারে না তাদেরকে যদি সাহায্য করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই হজের যে দ্বিগুণ সওয়াব আল্লাহ তাআলা নামে দেন। সুবহানাল্লাহ, আমরা এগুলো ছোট ছোট আমল করতে চাই।
আসে আপনাদেরকে অনুরোধ করি, আপনাদেরকে জানাই দেবে আল্লাহ যে কোরআনটা আমাদেরকে দিয়েছেন 114টি সূরা, 30টা পারা কোরআন। এই কোরআনটা সিনার মধ্যে যখন আপনি নিয়ে পড়বেন আপনার খুবই মজা লাগবে, ভালো লাগবে। এই কোরআনের তর্জমা যখন আপনার মাথায় থাকবে, বিভিন্ন কাজ করার সময় মনে হবে যে এটা আমি গুনার কাজ করছি, এটা আমি পাপের কাজ করতেছি মনে হবে। বাংলাদেশে একটা জিনিস খুবই ভালো লাগে, সেটা হলো কিছুদিন আগে আমি দেখলাম একটা বাচ্চার বয়স সর্বোচ্চ হলো 4.5 বছর হতে পারে, 4-4.5 এর মধ্যে হবে। বাচ্চাটা খুবই ছোট, তো বাচ্চাটা সিনার মধ্যে 30টা পারা কোরআন বের করে দিয়েছে। তাহলে বলি ওই বাচ্চাকে 3জন ওস্তাদ প্রশ্ন করলেন, 3জন ওস্তাদ কোরআনের মাঝখান থেকে আয়াত বললেন, তুমি সূরাটা তেলাওয়াত করো। বাচ্চাটা যখন তেলাওয়াত করছিল আমার চোখে অপার মানে পানি চলে আসে। এত সুন্দর তেলাওয়াত, এত ছোট্ট বাচ্চা, যার কথা বলা এখনো স্পষ্ট হয় নাই, সেই বাচ্চাটা আমার আল্লাহ কোরআনটা এত স্পিডে এত সুন্দর করে তেলাওয়াত করতে কোথাও আটকায় গেল। সুবহান। ওই বাচ্চাটা নিজের সিনার মধ্যে, এই ছোট বাচ্চা সেটা পারা কোরআন সিনার মধ্যে নিয়ে আছে। আল্লাহ কত পর্যন্ত ওই বাচ্চাটা যখন বড় হবে, আমার মনে হয় কোন কাজ কর্ম করার আগে আপনি আমার সিনার মধ্যে আল্লাহ কোরআনটা আছে, আমার সিনার মধ্যে আল্লাহ 30 পারা কোরআন আছে, আমি এই কাজটা করবো, এই জন্য ভালো আমার ভালো কাজ করবো, তারপরে আমি এই কাজটাকে পরিচিত হয়ে আসি। এই জন্য কোরআন হাদিস আমাদের জন্য জানা খুবই প্রয়োজন। এই জন্য আমরা চেষ্টা করব আল্লাহর হুকুম, আকাম, নিয়ম কানুন যা কিছু আছে আমরা যেন পরিপূর্ণভাবে আদায় করতে পারি, পালন করতে পারি। এবং পরিশেষে একটাই অনুরোধ, একটাই কথা, সেটা হলো আমরা যতদিন দুনিয়ার বুকে আল্লাহ আমাদেরকে হায়াতের জিন্দেগি যতটুকু দিয়েছেন, আমরা যেন হায়াতের জিন্দেগিতে 5 ওয়াক্ত নামাজ অবস্থায় থাকি। আমরা যেন মৃত্যুর আগ পর্যন্ত আমাদের যেন আল্লাহ সঠিকভাবে চালায় এবং 5 ওয়াক্ত নামাজ আল্লাহ আমাদেরকে দাঁড়ায় তৌফিক আল্লাহ দিয়ে দেন। সকলে বলি আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে নাই, কবর তোমার